ডোনাল্ড ট্রাম্প, যার এক কথায় বদলে যায় অভিবাসন নীতি, যার ভয়ে তটস্থ থাকে গোটা বিশ্বের একাংশ, সেই প্রতাপশালী ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধেই বুক চিতিয়ে দাঁড়িয়েছেন এবং জিতেছেন এক তুর্কি মুসলিম নারী শিক্ষার্থী। নাম তার রুমেইশা ওজতুর্ক, যাকে হাতকড়া পরিয়ে বন্দি করেছিল ট্রাম্প প্রশাসন। কী ছিল তার অপরাধ? তিনি ফিলিস্তিনিদের পক্ষে কথা বলেছিলেন। ট্রাম্প প্রশাসন তার ক্যারিয়ার ধ্বংস করতে চেয়েছিল, তাকে বন্দি করেছিল জেলখানায়। কিন্তু শেষ পর্যন্ত জয় হলো সত্যের। আমেরিকার দম্ভ গুড়িয়ে দিয়ে ডক্টরেট ডিগ্রি নিয়ে নিজ দেশে ফিরলেন এই অকুতোভয় লড়াকু। আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে এক তুর্কি শিক্ষার্থী হোয়াইট হাউসের ষড়যন্ত্রকে পরাজিত করে বিশ্বজয়ের হাসি হাসলেন। ঘটনাটি শুরু হয় ২০২৪ সালের মার্চ মাসে। যুক্তরাষ্ট্রের টাফটস বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুমেইশা ওজতুর্ক আরও ৩ জনের সাথে মিলে একটি মতামতধর্মী নিবন্ধ লেখেন। সেখানে তারা ফিলিস্তিনে ইসরায়েলি কর্মকাণ্ডকে গণহত্যা বলে অভিহিত করেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে তা স্বীকার করে নেওয়ার আহ্বান জানান। ব্যাস, এটুকুই ছিল তার অপরাধ। মত প্রকাশের স্বাধীনতার বুলি আওড়ানো ট্রাম্প প্রশাসনের নজর পড়ে এই তুর্কি শিক্ষার্থীর ওপর। তাকে চিহ্নিত করা হয় ইহুদি বিদ্বেষী হিসেবে। শুরু হয় রাষ্ট্রীয় নিপীড়ন। ২০২৫ সালের মার্চ, কোনো প্রকার আগম সতর্কতা ছাড়াই ম্যাসাচুসেটস থেকে তাকে আটক করে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিই বাতিল করা হয় তার কষ্টার্জিত স্টুডেন্ট ভিসা। তাকে নিয়ে যাওয়া হয় লুইজিয়ানার একটি বন্দি শিবিরে। যে হাত কলম ধরার কথা, সেই হাতে পরানো হলো হাতকড়া। ট্রাম্প প্রশাসনের লক্ষ্য ছিল পরিষ্কার, ফিলিস্তিনের পক্ষে কথা বললে এভাবেই ক্যারিয়ার শেষ করে দেওয়া হবে। এমনকি যে অভিবাসন বিচারক রায় দিয়েছিলেন যে ওজতুর্ককে বহিষ্কারের কোনো আইনি ভিত্তি নেই, ট্রাম্প প্রশাসন তাকেও পদ থেকে বরখাস্ত করে। এটি ছিল সরাসরি আইনের ওপর এক নগ্ন হস্তক্ষেপ। কিন্তু অন্যায় দীর্ঘস্থায়ী হয় না। আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন ACLU রুমেইজার পাশে দাঁড়ায়। দীর্ঘ আইনি লড়াই শেষে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। সরকারি নথিতেই দেখা যায়, একটি আর্টিকেল লেখা ছাড়া রুমেইজার বিরুদ্ধে আর কোনো অভিযোগই ছিল না প্রশাসনের কাছে। অবশেষে চলতি মাসে যুক্তরাষ্ট্র সরকার পিছু হটতে বাধ্য হয়। তাদের মধ্যকার সমঝোতায় রুমেইজার স্টুডেন্ট ভিসা পুনর্বহাল করা হয় এবং সমস্ত ইমিগ্রেশন মামলা প্রত্যাহার করা হয়। দীর্ঘ ১৩ বছরের কষ্টের ফল, PhD ডিগ্রি অর্জন করে রুমেইজা বুক ফুলিয়ে ঘোষণা করলেন তিনি পরাজিত হননি। রুমেইজা এখন তার নিজ দেশ তুরস্কে। তিনি সেখানে শিশুদের উন্নয়ন নিয়ে কাজ করবেন। যাওয়ার আগে তিনি বলে গেছেন, ট্রাম্প প্রশাসনের এই জেদ শুধু তার সময় নষ্ট করেনি, বরং সেই সব শিশুদেরও ক্ষতি করেছে যাদের জন্য তিনি কাজ করতে চেয়েছিলেন। রুমেইজা ওজতুর্কের এই জয় কেবল একজন শিক্ষার্থীর জয় নয়, এটি ফিলিস্তিনিদের পক্ষে থাকা প্রতিটি মানুষের জয়। এটি প্রমাণ করে ক্ষমতার দাপট দিয়ে সত্যের কণ্ঠস্বরকে চিরতরে স্তব্ধ করা যায় না। আপনার কি মনে হয়, ট্রাম্প প্রশাসনের এই বিদ্বেষমূলক আচরণ কি আমেরিকার গণতন্ত্রের কফিনে শেষ পেরেক?